নমস্কার শ্রোতা বন্ধুগণ। আমরা যে জগতে রয়েছি, আমরা যে দুনিয়াতে সব সময় নিজেকে দেখছি, নিজেকে প্রতিদিন নতুন রকমের সমস্যার থেকে লড়াই করতে শেখাচ্ছি, সেখানে সব সময় একটা জিনিস প্রতিটি মানুষের কাছে চলে আসে যে আমি কি করে এত বাজে দুনিয়ার থেকে নিজেকে শক্তিশালী করে রাখবো, নিজে কোন সময় কোন কাজকে ঠিক মতো করে করব, যাতে যার বিপরীত প্রভাব আমার উপরে না আসুক। মানুষ সব সময় ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে সবসময় এটাই বলে যে এই দুনিয়া বড় বাজে, এই দুনিয়াতে আমার থাকা, এই দুনিয়াকে একদমই ভালো লাগে না, এই দুনিয়া সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করতে চায়। আমাকে একটু ভালো মার্গদর্শন করুন যাতে আমি এই বাজে দুনিয়াতে নিজেকে ঠিক মতো করে রাখতে পারি। একবার এক বাবা লোকনাথের ভক্ত নিজেকে অনেক সমস্যায় ঘিরে ফেলেছিল এবং সে সমস্যার সমাধানের জন্য চলে গেল বাবা লোকনাথের মন্দিরে এবং মন্দিরে গিয়ে বাবা লোকনাথকে অনেক প্রার্থনা করলো, অনেক বিনতি করলো কি প্রভু আমাকে এই বাজে সমস্যাগুলোর থেকে বাঁচান, আমাকে এই বাজে দুনিয়ার বাজে নিয়ম কানুন থেকে বাঁচান, এই দুনিয়া কখনো আমার ভালো চায় না, আমাকে মার্গদর্শন করুন। এটা বলে সে নিজের বাড়িতে এলো এবং রাত্রে বাবা লোকনাথ তাকে স্বপ্ন দিলেন এবং স্বপ্নতে বাবা লোকনাথ তাকে বললেন কি তুই যে আজকে আমার মন্দিরে গেছিলিস, তোকে একটা কাজ করতে হবে, তোর যা সমস্যা আছে তার সমাধান হয়ে যাবে। আর স্বপ্নতে যখন সেই মানুষটি বাবা লোকনাথকে বললেন কি বাবা আমাকে কি করতে হবে, তখন বাবা লোকনাথ বললেন কি তুই শুধু কর্মটাকে ঠিক করে কর, তুই নিজের কর্মর উপরে ধ্যান দে, তুই ফলের চিন্তা করিস না। স্বপ্নটা সেখানেই ভেঙে যায় এবং সেই বাবার ভক্ত ভাবতে লাগে কি এটা কি বাবা লোকনাথ নতুন কথা কি বললেন আমাকে, আমি তো জানি কর্মকে ঠিক করতে হয়, কর্ম করতে হয়, ফলের চিন্তা করতে নেই, কিন্তু কর্ম যে কিভাবে ঠিক করব সেটা তো বাবা বললেন না। তার পরের দিনে যখন আবার সেই মানুষটি রাত্রিতে নিদ্রাতে যায় তখন আবার বাবা লোকনাথ স্বপ্নতে আসেন কি হলো রে, তুই এখনো কেন কর্মতে জোর দিচ্ছিস না? তখন সেই ভক্তটি বাবা লোকনাথকে বললেন কি বাবা কর্ম কি করে ঠিক করব আমি তো বুঝতেই পারছি না, কখন কোন কর্ম করতে হয়, কখন কোন কর্ম করতে নেই, আমার কোনো জ্ঞান নেই, আমি অত বুঝি না বাবা। তখন বাবা লোকনাথ বললেন কর্মকে ঠিক করার জন্যে একটু নিজের বুদ্ধি এবং বিবেকের উপযোগ কর, বুদ্ধি বিবেক চিন্তন করে তুই নিজের কর্মকে ঠিক করতে পারবি, তাহলেই তো তোর কর্ম ঠিক হয়ে যাবে। কেন চিন্তা করছিস বেফিজুলি? তুই নিজের কর্মতে ধ্যান দে, তুই বুদ্ধি বিবেকের উপযোগ করে নিজের কর্মকে ঠিক কর। এবং তারপর স্বপ্নটা ভেঙে যায়, কিন্তু তাও সেটা বুঝতে পারে না কি বুদ্ধি এবং বিবেকের আমি কিভাবে উপযোগ করব। তার পরের দিন আবার সেরকমই রাত্রে বাবা লোকনাথ আবার স্বপ্নতে আসেন এবং ভক্তকে বলেন কি হলো রে, তুই এখনো কর্মকে ঠিক কেন করতে পারছিস না, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? তখন সেই ভক্তটি বাবা লোকনাথকে বলল বাবা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি কিভাবে এই কাজগুলোকে করব এটা আমি বুঝতে পারছি না, আমি করব তো করব কি বাবা, আপনি মার্গদর্শন করুন। তখন বাবা লোকনাথ বললেন কি ঠিক আছে, তুই কালকে সকালে এর উত্তর পেয়ে যাবি। সকালে উঠে সেই ভক্তটি দেখে কি তার যে ছোট সন্তান আছে সে একটা তোতা পাখি নিয়ে এসেছে এবং এনে তার বাবাকে বলছে যে বাবা দেখো এই তোতা পাখিটা আমি এনেছি, কিন্তু এটা মনে হয় কোনো কারণে উড়তে পারছে না, এর উড়ার ক্ষমতা মনে হয় নেই, দেখো তো কি হয়েছে। বাবা নিজের ছেলের কাছে একটু বেশি বুদ্ধিমত্তা দেখানোর জন্য চট করে পাখিটাকে নিয়ে আর তার পাখাগুলোকে তুলে তুলে দেখতে লাগলো এবং দেখে বলল না এর তো পাখা একদম ঠিক আছে, এ তো এখনই উড়বে। তখন ছেলে বলছে কি বাবা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এ তো উড়ছেই না, আমি অনেকক্ষণ ধরে তাকে একটা ডালে বসিয়ে রাখলাম এবং কতবার বললাম কি উড়, কত কিছু বললাম কিন্তু তাও উড়ছে না। তখন তার বাবা বলল ঠিক আছে দাঁড়া, চল আমাকে ওখানে নিয়ে চল যেখানে তুই পাখিটাকে রেখেছিলিস। সন্তান সেখানে নিয়ে গেল সেই গাছের সামনে, সেই গাছের ডালের উপরে পাখিটাকে রেখে আর উড়তে বলল, কিন্তু পাখি আর উড়ল না। তখনই চট করে তার বাবা সেই ডালটাকে কেটে দিল এবং কাটাকালীনই চট করে পাখিটা উড়ে চলে গেল এবং ছেলে খুবই সন্তুষ্ট এবং আনন্দে ভরে গেল কি বাবা তুমি এটা কি করে করলে? তখন তার বাবা উত্তর দিল কি এরকম করে পাখি উড়ে না, পাখি যদি না উড়ে ডালে বসে তাহলে ডালটাকে ভেঙে দিবি, দেখবি পাখি আপনই উড়বে, বা সেইটুকুনি, অনেক সিম্পল ব্যাপার এটা, এটার জন্য কোনো টেকনিক্যালিটি লাগে। তার কিছুক্ষণে পরেই আবার বিকেলে
আবার সেই ছেলেটা এসে বলছে কি, বাবা আজকে আমি ঘুড়ি উড়াতে চাই, তুমি আমাকে ঘুড়ি উড়াতে শিখিয়ে দাও। তখন তার বাবা বললো কি, ঠিক আছে, ঘুড়ি উড়ানো কোনো বড় ব্যাপার না, চল আমার সাথে ছাদে, তোকে আমি আজকেই ঘুড়ি উড়াতে শিখিয়ে দিচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই ঘুড়িকে খুব দূরে আকাশে তার বাবা নিয়ে গেল এবং ছেলে খুবই আনন্দে ভরে গেল কি, বাবা কত সুন্দর ঘুড়ি উড়াতে পারে এবং আমি ঘুড়িটা আরও উপরে উড়াতে চাই। তার বাবা ঘুড়িটাকে অনেক উপরে উড়িয়ে ছেলের হাতে তাকে দিয়ে একটু নিজের কাজের জন্য নিচে চলে এল। ছেলেটি ঘুড়িটা ওড়াতে ওড়াতে সে দেখলো কি, ধাকার জন্য হয়তো ঘুড়িটা আরো বেশি দূরে উড়ছে না, ঘুড়িটাকে আরো অনেক দূরে উড়া দরকার। চট করে তার মনে পড়লো যে বাবা কি করেছিল সকালে, ডালটাকে কেটে দিয়েছিল, পাখিটা অনেক দূরে উড়ে চলে গেল, তাহলে আমিও তাই করি। ধাগাটাকে চট করে কেটে দিল, ঘুড়িটা অনেক দূরে উড়তে আরম্ভ হলো, কিন্তু কিছু খানিকের পরে আবার মাটিতে পড়ে গেল। তারপরে বাবা আবার ছাদে আসেন এবং জিজ্ঞেস করলো কি হয়েছে, তোর ঘুড়িটা কোথায়? তখন সেই ছেলে উত্তর দিল, আমাকে লাগলো যে ঘুড়িটা অনেক বেশি দূরে উড়ছে না, তার জন্য আমি ধাগাটাকে কেটে দিলাম, কিন্তু ঘুড়িটা তো পড়ে গেল কিছু ক্ষণিকের পরে। তখন তার বাবা উত্তর দিল, ঘুড়ি যতক্ষণ অবধি ধাগাতে লাগা থাকবে অতক্ষণ অবধি ভালো করে ওড়ে, কিন্তু ধাগা যদি ছিঁড়ে যায় বা কেটে যায় তাহলে ঘুড়ি বেশিক্ষণ অবধি আকাশে থাকে না, সে মাটিতে পড়ে যায়। তুই এটা ভুল করেছিস, এটা তোকে করা উচিত হয়নি। এই ঘটনাগুলো হওয়ার পর আবার রাত্রিতে সেই ভক্ত ষোলো এবং বাবা লোকনাথ আবার স্বপ্নতে এলেন। এবারে বাবা লোকনাথ বললেন যে, কি রে, আজকে তো তুই সব কর্ম অনেক ভালোভাবে করেছিস। তখন ভক্ত বললেন কি, কই বাবা, আমি তো কিছুই করতে পারিনি, আমি তো এখনো বুঝতে পারছি না কি বুদ্ধি বিবেক কি করে লাগাবো, কর্মগুলোকে কিভাবে ঠিক মতো করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বাবা লোকনাথ বললেন যে, আজকে তোর যে সন্তান প্রথমে একটা তোতা পাখি নিয়ে এসেছিল যেটা উড়তে পারছিল না, তখন তুই তার ডাল কেটে দিলি, কেন কাটলি তার ডাল? তাকে ওড়ানোর জন্য তো? তখন ভক্ত বলল কি, হ্যাঁ, তার মানেটা কি হলো, সেই পাখিটা উড়তে কেন চাইছিল না, কেন কি, যতক্ষণ না পরিস্থিতি তাকে ওড়ার জন্য প্রকৃত রূপে সাহায্য করবে অতক্ষণ সে উড়তে চাইছিল না। মানুষও সেরকমই, যখন কোনো কর্ম করার তার মন হয় না, যেরকম জীবনে কোনো আসক্তি এসে থাকে, তখন সে কত কিছু বললেও নিজের কর্মফলকে আগে দিকে নিয়ে যায় না। সে সবসময় দুনিয়াকে দোষারোপণ করে যে এই জন্যে আমার উন্নতি হচ্ছে না, দুনিয়া বাজে বলে আমি কোনো কাজ করতে পারছি না। কিন্তু যতক্ষণ না সেই সমস্যাতে গিয়ে সে নিজে দেখবে, সেই সমস্যাতে যতক্ষণ না পড়বে অতক্ষণ তো তার সমাধান কখনো বেরোয় না। সেই পাখির ক্ষেত্রেও তাই হলো। আবার তুই যখন তোর সন্তানকে ঘুড়ি ওড়াতে শেখালি, তখন তোর সন্তান যখন নিজে কেটে দিল ধাগাটা, তখন তুই তাকে কি বললি? ভক্ত বলল কি, বাবা আমি তো বললাম কি ধাগা কেটে দিলে কখনো ওড়ানো যাবে না। একদমই ঠিক, তুই তাই করলি যেটা দরকার। যেরকম জীবনে যখন তোকে লাগে কি দুনিয়া অনেক বাজে রয়েছে আর তার জন্যই তুই জীবনে উন্নতি করতে পারছিস না, এটা কিন্তু সব সময় ঠিক না। দুনিয়া হয়তো তোকে ঠিক রাস্তাতে ঠিক পথে আনার জন্য চেষ্টা করছে। যেরকম সেই লাটাইটা ঘুড়িটাকে মার্গদর্শন করছিল যে কত দূরে উড়তে হবে, কিভাবে তাকে ব্যালেন্স রাখতে হবে, কিভাবে সে নিজেকে হাওয়াতে ঠিক মতো করে রাখতে পারবে। সে ধাগাটা কখনো ঘুড়ির ক্ষতি করেনি, ঘুড়িকে সব সময় তার হাওয়ার বেগের সাথে সন্তুলন বানিয়ে রাখতে শেখাচ্ছিল। কিন্তু যদি কেউ সেই ধাগাটাকে কাটতে চায় তাহলে ঘুড়িরই ক্ষতি হবে। সেরকমই যে দুনিয়াটাকে তুই বাজে বলছিস, হয়তো সেই দুনিয়া তোকে কোনো মূলত শিক্ষা দিতে চায়, তোর কর্মকে আরো সঠিক এবং প্রবল করাতে চায়। তার জন্যই হয়তো আজকে তোকে দুনিয়াটা বাজে লাগছে, কিন্তু সত্যিকারই দুনিয়া বাজে না। দুনিয়া তোকে ভালো শিক্ষা দিতে চাইছে। তোকে শুধু নিজের কর্মগুলোকে ঠিক মতো করে করতে হবে, কখন কোন কর্মকে কিভাবে করব, কখন কোন কাজটা করা দরকার, কোন কাজটা করা দরকার না। ডাল কেটে দিলে পাখিটা ঠিক মতো করে উড়ে গেল, সেখানে কাটলে তার লাভ হলো। কিন্তু যদি একটা ঘুড়ির রশি তুই কেটে দিস, তাহলে সেটাতে ঘুড়ির কোনো লাভ হলো না। সেরকমই কর্ম যখন করবি, যে কোনো কর্ম যে কোনো ক্ষেত্রে করবি, তখন বুদ্ধি এবং বিবেকের উপযোগ করে সেই কর্মর মধ্যে ভুল এবং ঠিকের নির্ধারণ সবসময় করবি। তাহলেই জীবনে যদি তোকে লাগে যে দুনিয়া বাজে, সেটা কখনোই হবে না। দুনিয়া সব সময় তোর সফলতার সঙ্গী হয়ে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং
কমেন্ট অবশ্যই করবেন, আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং কমেন্টের দ্বারাতে জানাবেন কি ভিডিওতে কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।